রাষ্ট্র ও রাষ্ট্রের যন্ত্র এদেশের জনগণ সকলকে নিতে হবে। সংগ্রামী শান্তি ও শান্তিও বন্ধুগণ, প্রিয় দেশবাসী, যখন স্বৈরাচার হাসিনা আমাদেরকে গুলি করেছিল, স্বৈরাচার হাসিনার বাহিনী আমাদেরকে গুলি করেছিল, তখন কোনো ক্যাটাগরি থেকে গুলি করে না, তখন গুলি করেছিল কালো পাতারি, সেই গুলি লেগেছে সেই গুলি লেগেছে বুকে, সেই গুলি লেগেছে পায়ে, সেই গুলি লেগেছে হাতে। আজকে আমাদের আহত ভাইদেরকে ক্যাটাগরির মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা বাদ করার চিন্তাধারা তারা মাথায় নিয়েছে। ইতিমধ্যে এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাদের কাছে কিছুই চাই না, আমরা চাই পুরনো রেল লাইনে কাঠ পড়ে থাকে রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পূর্ণ করতে হবে, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পরিপূর্ণ দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ রাস্তায় পড়ে থাকবে, সেই রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ বাসায় পড়ে থাকবে, মামলা হবে। আমরা সেই রাষ্ট্রীয় সম্পদ হতে চাই। এই আহত ছাত্র জনতা রাজপথে নেমেছিল বৈষম্য দূর করার জন্য, নেমেছিল বৈষম্য দূর করার জন্য। লজ্জা লাগে না মা আপনাদের, লজ্জা লাগে না বাবা আপনাদের, লজ্জা লাগে না ভাই আপনাদের? আমরা যে গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছি, লজ্জা হয় না? গাড়িতে বসে বলতেছেন এগুলা জানোয়ারের বাচ্চা, গাড়িতে বসে বলতেছেন এগুলা কি মানুষের বাচ্চা মনে হয় না আপনাদের? আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনাদের লজ্জা কি এক বিন্দু পরিমাণ হয় না? এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তার কি লজ্জা হয় না? এই 17 জন 18 জন উপদেষ্টা যারা আছেন তাদের কি লজ্জা